আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আজকে আমি বানাবো বাড়িতে মাটন বিরিয়ানি। তো আমার এই রেসিপিটা ফলো করুন, দেখবেন খুব সহজে ঝটপট মাটন বিরিয়ানি রান্না হয়ে যাবে। আমি এখানে মোটা মোটা করে আলুটা কেটে নিয়েছি, আর বিরিয়ানি তো আলু ছাড়া চলেই না, তার জন্য আমি অনেকটা পরিমাণে আলু দিয়েছি। তো আলুটাকে কেটে সাইডে আমি ধুয়ে রেখে দিলাম। আর এদিকে ছিল বাসমতি চাল। বাসমতি চালটাকে বেশ কিছুক্ষণ ধরে আমি ভিজিয়ে রেখেছিলাম, তাও ম্যাক্সিমাম 30 থেকে 40 মিনিট ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর বিরিয়ানির বাসমতি চালটা দিলে একটু বিরিয়ানিটা বেশি টেস্টি হয়। আর এদিকে বিরিয়ানি রান্না করার জন্য হাঁড়িতে আমি পানি বসিয়ে বেশ কিছুক্ষণ ধরে পানিটাকে ফুটিয়ে নিয়েছি আগে, তেজপাতা দেওয়ার আগে। তারপর দিয়ে দিলাম তেজপাতা আর সাদা তেল, দিয়ে ঢেকে আরও বেশ কিছুক্ষণ ধরে পানিটাকে ফুটিয়ে নেব। আর এদিকে কাজু বাদাম আর কিশমিশ, কাজু বাদামটাকে ফেটে আমি 2 থেকে 3 চির করে, মানে যে যেমন খেতে ভালোবাসেন সেভাবে কাজু বাদামটাকে কুচিয়ে নেবেন। তো আমি এদিকে কাজু বাদামটা কুচিয়ে সাইডে রেখে দিলাম। আরও দিয়ে দিলাম পানিতে আমি গোটা দারচিনি আর এলাচ, আর দিলাম লেবুর রস। লেবুর রসটা দেওয়ার কারণ বিরিয়ানি ভাতটা খুবই সুন্দর সাদা আর ঝরঝরা হয়, তাই জন্য লেবুর রসটা দিতেই হবে। আর তারপর দিয়ে দিলাম বেশ কিছুক্ষণ পানিটাকে ফুটিয়ে, গ্যাসটা আমি আস্তে দিয়ে দিলাম বিরিয়ানি চাল। বিরিয়ানি চালটাকে দিয়ে বিরিয়ানি এবার রান্না করে নেব ঢেকে। দিয়ে দিলাম কাজু বাদাম আর কিশমিশ। আর এদিকে মাটনটাকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে সাইডে রেখে দিয়েছিলাম। দিয়ে দিলাম লবণ আর হলুদ। হলুদের পরিমাণটা একটু কম দেবেন, না হলে পুরো ভাতটা পুরো হলুদ হয়ে যাবে, তাই জন্য হলুদের পরিমাণটা একটু কম দেবেন। দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো। আর এখানে ছিল জিরে, ধনে, এলাচ, কাঠ, লবঙ্গ একসঙ্গে মিক্স, ঘরোয়া মশলা যেটা হয়। দিয়ে দিলাম তেজপাতা আর এলাচ, আর দিয়ে দিলাম এখানে কাঠ 2 থেকে 3টে, আর দিয়ে দিলাম 4 থেকে 5টা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আমি গোটাই দিয়েছি। আর এদিকে ছিল আদা আর রসুন বাটা। দিয়ে দেব এবার সরিষার তেল, বেশ অনেকটা পরিমাণে সরিষার তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে কিন্তু মাটনটাকে অনেকক্ষণ রেখে দিতে হবে, তাও 20 থেকে 25 মিনিট। এইদিকে বিরিয়ানিটা রান্না হয়ে যাবে, এদিকে মটনটাও মাখিয়ে রেখে দেওয়া যাবে। তারপর দিয়ে দিলাম ছেঁচো করা রসুন আর আদা। আর এখানে দিয়েছিলাম আমি টক দই। টক দইয়ের ভিডিওটা একটু স্কিপ হয়ে গেছে, নেওয়া হয়নি, কিন্তু আমি এখানে টক দই দিয়েছিলাম। আর এদিকে আলুটা আরেকটু ভালো করে ধুয়ে দিয়ে দিলাম জাফরান আর হলুদ, না হলুদ দিইনি, লবণ। এখানে দিয়ে দিলাম জাফরান আর লবণ। হলুদ দিলে কালারটা হলুদ হবে, কিন্তু জাফরানটা দিলে আরেকটু সুন্দর কালার হবে। দিয়ে দিলাম অনেকটা পরিমাণে পানি, পুরো আলুটা যেন ডুবো হয়ে থাকে। আর এদিকে আমি ভাতেই দিয়ে দিলাম লবণ। এখানে লবণটা সবাই ভাত সাজানোর সময় দেয়, কিন্তু আমি এখানে লবণটা ভাতেই দিয়ে দিই রান্না করার সময়, তাহলে ভাতটা আরেকটু বেশি টেস্টি হয়। আর এদিকে আমি মটনটা রান্না করার জন্য কড়াতে দিয়ে দিলাম সরিষার তেল। আর এদিকে সব ভাবছেন যে কালো কেন হাঁড়িগুলো, বুঝতেই পাচ্ছেন যে চুলোতে রান্না করা, মাটির চুলো, তার জন্য। আর তারপর আমি রান্না করছিলাম বলে আমি বলছি আমি মাটির চুলো রান্না করব না, আমি গ্যাসে রান্না করব, তাই জন্য আমি গ্যাসেই ওই মাটির চুলোগুলো দিয়েই আমি হাঁড়ি পাতিলাগুলো দিয়েই আমি রান্না করছিলাম। আর এদিকে আরেক দিকে কড়া বসিয়ে আলুগুলো ভেজে নেব। আলুগুলো যখন মাঝখানে একটু শক্ত টাইপের থাকবে তখন কিন্তু নামাতে হবে, নইলে ভাজার সময় আলুগুলো সব গলে যাবে। বেশ 2 পিঠ ভালো করে লাল লাল করে আলুগুলো ভেজে নেব। দেখুন আমি কিভাবে ভেজেছি সেভাবে ভেজে নিতে হবে। আর এদিকে মাংসটা আমি দিয়ে একদিকে সেদ্ধ হচ্ছে। আমি বললাম না যে হলুদটা আমি অনেকটাই কম দিয়েছি, দেখুন। আর এদিকে করে নেব বেরেস্তা। বিরিয়ানির জন্য বেরেস্তা তো লাগবেই, তার জন্য আমি পেঁয়াজগুলো দিয়ে বেরেস্তা করে নিচ্ছি। ভালো করে বেরেস্তা নেড়ে চেড়ে আমি বেরেস্তাগুলো করে নেব ঠিক এভাবে লাল লাল করে। আর একটা পেঁয়াজ কেটে একটু ফ্যানের তলায় রেখে দেবেন, পুরো থালের মধ্যে পেঁয়াজটা কেটে ফ্যানের তলায় রেখে দিলে পেঁয়াজে যে পানিটা থাকে সেটা শুকিয়ে গেলে পেঁয়াজটা খুব সুন্দর মচমচে হয়ে ভাজা হয়। এই টিপসটা আমি দিলাম আপনাদেরকে বলে, এটা করবেন, দেখবেন বেরেস্তাটা খুব সুন্দর ঝরঝরা বেরেস্তা হবে। আর দিয়ে দিলাম আমি এখানে ধনিয়া পাতা। ধনিয়া পাতা যারা খেতে পছন্দ করেন না তাদের না দিলেও হবে। বেশ কিছুক্ষণ ধরে মাংসটা আমি কষিয়ে নেব। মাংসটা খুব বেশি সেদ্ধ করলে হবে না, মানে রোজ যেভাবে খাই সেভাবে কিন্তু সেদ্ধ করলে হবে না, একটু শক্ত টাইপের রাখতে হবে, কেননা আবার দম দেওয়ার সময় বেশ কিছুক্ষণ ধরে দম হবে। তো আমার সব কিছু ওদিকে রেডি, এবার বসিয়ে দিলাম আমি বিরিয়ানি সাজাতে। তো প্রথমে আমি দিয়েছি গামলাতে অনেকটা পরিমাণে ঘি দিয়ে, এবার দিয়ে দেব সাদা ভাত দিয়ে দিলাম আর একটু পরিমাণে ঘি।
অনেকটা পরিমাণে ঘি দিয়েছি। আর এখানে বিরিয়ানিটা বেশ অনেকটা পরিমাণে হয়েছিল, 1.5 কেজি চাল, তারপর 1 কেজি মটন, আলু সব মিলিয়ে অনেকটা পরিমাণে বিরিয়ানি ছিল, তাই জন্য আমি অনেকটা পরিমাণ করে দিয়েছি। আপনাদের অনুযায়ী আপনারা দেবেন। এখানে ছিল সানরাইজ বিরিয়ানি মশলা গুঁড়ো, সানরাইজ আর ওদিকে আমি গোটা বিরিয়ানি মশলাও ভেজে গুঁড়িয়ে রেখে দিয়েছিলাম, যেরকম হয় যেগুলো গোটা মশলা বিরিয়ানি, সেটাও আপনাদেরকে দেখাবো। এবার একে একে আলুগুলো আমি সব দিয়ে দিব। তারপর দিয়ে দেব আরেকটু মশলা বলতে বেরেস্তা, পেঁয়াজের যে বেরেস্তাটা, দেখুন বেরেস্তাটা কত সুন্দর ঝরঝরা হয়েছে। আমি বললাম না যে পেঁয়াজটা কেটে একটুখানি শুকিয়ে নেবেন। আর আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন। এখানে দিয়ে দেবো মাংস। আমি দেখুন কিভাবে বিরিয়ানিটা সাজাচ্ছি। আর এদিকে নিয়েছি দুধে আমি দিয়ে দিলাম গোলাপ জল দিয়ে এবার দিয়ে দেবো অল্প পরিমাণে জাফরান, কিন্তু এখন বিরিয়ানিতে এই কালারটা যেন দিয়ে দেবেন না, আমি সাইডে গুলিয়ে রেখে দিলাম। তো বিরিয়ানি ঠিক প্রসেসভাবে যেভাবে সাজানো সেভাবে সাজিয়ে নিতে হবে। তো আমি দেখুন কিভাবে সাজাচ্ছি। আর আমার চ্যানেলটা ফেসবুকেও একটু ফলো করে দেবেন আর সবার সামনে শেয়ার করে দেবেন, দেখবেন কিভাবে এই বিরিয়ানির টেস্টটা হয়। তো আমি এইভাবেই সাজাচ্ছি। আর এই যে বললাম না যে গুঁড়ো মশলাটা আমি ভেজে সাইডে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম, সেটা এবার দিয়ে দিলাম। তো আর দিয়ে দিলাম এই সব মশলাটা দিয়ে ভালো করে সুন্দর করে সাজিয়ে রেখে দিতে হবে। তো আমি যেভাবে সাজাচ্ছি আরও দিয়ে দিলাম বেরেস্তাটা দিয়ে দেখুন আরও দিয়ে দিলাম। আমি এখানে বিরিয়ানিটা 3 থেকে 4 লেয়ার মতো সাজিয়েছিলাম। এবার এটা ছিল আতরটাকে দিয়ে এবার বিরিয়ানিটাকে দিয়ে দিতে হবে ঠিক এভাবে। আমি আবার এখানে জগ চিহ্নভাবেই দিয়েছিলাম। ঠিক এভাবে দিলে পুরো ভাতটা হলুদ হবে না, আর সব ভাতটা হলুদ হয়ে গেলে কি ভালো লাগে, তাই জন্য আমি এভাবে দিয়েছিলাম। ঠিক সাইডে হলুদ হবে আর সাদা হবে, খুব সুন্দর লাগবে দেখতে। তো আমার সম্পূর্ণ রেডি। এবার একটু ঢাকা দিয়ে এদিকে আমি একটুখানি ময়দা সেনে নেব। আগে সানা হয়নি, ময়দাটাকে মাখানো হয়নি, তো আমি আবার কি করব, ঢাকনাটা উঠিয়ে ভালো করে ময়দাটা দিয়ে এবার ঢেকে রেখে দেবো চাপ দিয়ে। ময়দাটা লাগাবেন, নইলে আবার বিরিয়ানির সেন্টটা বেরিয়ে যাবে। তো আমি এভাবেই লাগাচ্ছি। বাবা আমার ফুচুমাটাও আমাকে আবার সাহায্য করছে। আর বিরিয়ানিতে সবাই ছিলাম, সবাই বলছে আমি সেদ্ধ ডিম খাবো বিরিয়ানি, তাই জন্য আবার সেদ্ধ ডিমও দিয়ে দিলাম, প্রায় 7 থেকে 8টা ডিম দিয়ে দিলাম। তো ভালো করে চাপা দিয়ে এবার গ্যাসে বেশ কিছুক্ষণ দম নিতে হবে। আর দমটা কিভাবে দিতে হবে সেটাও আপনাদেরকে বলে দিচ্ছি। গ্যাসে যদি দম দেন তাহলে প্রথমে একটা চেটু দেবেন। প্রথমে চেটু দিলে কি হবে, তলাতে লেগে যাবে না, আর একবারে ডাইরেক্ট বসিয়ে দিলে তলাতে পড়ে যাবে। দেখুন কত সুন্দর বিরিয়ানিটা হয়েছে, আর কালারটাও কিন্তু সুন্দর হয়েছে, আর খেতেও খুব সুন্দর হয়েছিল। আর আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আর কেমন হয়েছে সেটা কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ।